আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুব কুইকলি দেখব কিভাবে শেপ বিল্ডার টুল দিয়ে খুব সহজে অনেক শেপ আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। যেমন আমরা কন্টিনিউ যে ক্লাসে দেখলাম যে নেপালের প্লাগ, আগের ক্লাসগুলোতে দেখলাম যে খুব সহজে জাস্ট শেপ দিয়ে বা পার্ট ফাইন্ডার দিয়ে খুব ওয়ান ক্লিকের মধ্যে এটা করে ফেলা যায়। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে বেসিক শেপের মধ্যে যে ছোট ছোট অনেকগুলো সাইন অ্যান্ড সিম্বল আছে। সো এই সাইন অ্যান্ড সিম্বলগুলো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। যেমন প্রথমে আমরা যদি একটা শেপ নিই, দেন এই শেপটাকে অল্টার প্রেস করে আমরা কপি করে নিলাম একটা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা শেপ আছে, সো দুইটা শেপটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি শেপ বিল্ডার টুলে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি মাউসটা যখন হোভার করছি, হোভার করার সঙ্গে সঙ্গে এই সিলেকশন এরিয়াটা দেখাচ্ছে। আমি যদি এখানে একটা সিম্পল ক্লিক করি তাহলে কি হচ্ছে, এই প্রত্যেকটা এরিয়া পার্ট বাই পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে। আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, প্রথমে কি করলাম, প্রথমে একটা ইলিপস নিলাম, দেন আমি আরেকটা ইলিপস কপি করে নিলাম অল্টার প্রেস করে। আর একটু বোঝার সুবিধার জন্য আমি একটার কালার একটু ডার্ক করে দিচ্ছি। দেখেন আমি সিলেক্ট করে ক্লিক করতে হবে, হ্যাঁ আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি একটু ডার্ক কালারটার শেড দিয়ে দিচ্ছি। এটা একটা ডার্ক একটা লাইট হয়ে গিয়েছে। সো আমি যেখান থেকে ক্রপ করতে চাই, আমি যদি এইটারটুকু ক্রপ করতে চাই তাহলে দেখেন দুইটাকে সিলেক্ট করলাম, দেন শেপ বিল্ডার টুলে চলে আসলাম, জাস্ট একটা ক্লিক করলে এই সবগুলো খণ্ড আলাদা আলাদা হয়ে গিয়েছে। খুবই খুবই সিম্পল। আর আমরা যদি দেখি যে ভেতরের অনেকগুলো পার্ট আছে, আহ, এই পার্টগুলোর মধ্যে অনেকগুলো স্টার সাইন সিম্বল আছে বা আরও অন্যান্য রকমের সিম্বল আছে। এগুলো তো আপনারা অলরেডি জানেন যে আমি স্টারটা প্রেস করে আছে, আমি যদি কিবোর্ডের ডাউনটা প্রেস করতে থাকি তাহলে এইগুলো মাথাগুলো কমতে থাকবে। আর আমি যদি আপসটা প্রেস করতে থাকি তাহলে মাথাটা বাড়তে থাকবে। এবং এই শেপটাও আমরা হচ্ছে অর্ধেক করে নিতে পারবো। কিভাবে? আমরা জাস্ট একটা রেক্টেঙ্গল নিয়ে আমরা যদি মনে করি যে এই শেপটাকে আমরা অর্ধেক করে দিব, এই যে দেখেন এই যে এই শেপটাকে আমরা অর্ধেক করে দিচ্ছি, এই শেপ বিল্ডার টুল নিচ্ছি, ক্লিক করে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা শেপ আমি ক্লিক করে দিলাম, কি হলো, প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবে এখানে ক্রপ হয়ে গিয়েছে, কেটে গিয়েছে। সো দিস ইজ দ্য ভেরি ইফিসিয়েন্সি অ্যান্ড হ্যান্ডি শেপ বিল্ডার টুল। আমরা এখন দেখি যে খুব কুইকলি এই যে কোরিয়ার যে ফ্ল্যাগটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রাউন্ড, এইটা কিভাবে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা করে ফেলতে পারি। ওকে, সো প্রথমে আমরা একটা ইলিপস নিচ্ছি। সো আমরা একটা ইলিপস নিলাম, দেন আমরা যদি মনে করি যে এই ইলিপসটাকেই আমরা কপি করে নিতে পারবো, সো এই যে অল্টার প্রেস করে আমি ইলিপসটাকে আর একটা কপি করে নিচ্ছি, এবং অল্টার প্রেস করে আমি ইলিপসটার আর একটা কপি করে নিচ্ছি। ওকে, সো দুইটা ইলিপস আমার পাশাপাশি রয়েছে, এই দুইটা ইলিপসটাকে আমি একটু এই যে অল্টার এবং শিফট প্রেস করে আমি একটু ছোট করে নিলাম। ওকে, সেই দুইটা ইলিপস হয়ে গেল। আমি এই দুইটা ইলিপসটাকে এই ইলিপসটার ভেতরে আমি নিয়ে আসছি। একটু কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য। সো আমি চাচ্ছি যে এই দুইটা ইলিপস আমার ফুল যে শেপটা আছে এই শেপটার পূর্ণ হোক। চাইলে আমি এই দুইটা ইলিপসকে বড় করতে পারি, আবার ওইটাও ছোট করতে পারতাম। সো এনিওয়ে আমি এটা করে রাখছি। আর অ্যালাইনমেন্টের জন্য আমরা সামনের দিন দেখব যে কিভাবে প্রপারলি এই যে উপরের যে প্যানেলগুলো আছে অ্যালাইনমেন্টের প্যানেলটা আমরা ব্যবহার করে খুব সহজে কিভাবে আমাদের অ্যালাইনমেন্টটা আমরা ঠিক রাখতে পারি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা শেপ মোটামুটি হয়ে আছে। সো এইটাকে আমরা এখন শেপ বিল্ডার টুলটাকে ব্যবহার করে করে ফেলবো। আমি একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল এবং স্পেস প্রেস করে, এবং এই দুটাকে সিলেক্ট করে নিয়ে এই যে শেপটাকে সিলেক্ট করছি। দেখেন এইটাকে সিলেক্ট করে আমি যখন এইটা করে করে নিচ্ছি, একটা শেপ আমার ভেতরে তৈরি হয়ে গেছে। এবং
এইটাকে নিয়ে যখন আমি এটা করছি তখন আমার মধ্যে আর একটা শেপও তৈরি হয়ে গেছে। এইটার কালারটা আমি যদি রেড করে দিই, এটার কালারটা রেড করে দিই এবং এটার কালারটা আমি জাস্ট সিম্পলি ব্লু করে দিই। ওকে, সো ইটস ভেরি ভেরি সিম্পল। এবং আমরা সবাই জানি যে মার্শাল আর্টের এরকম টাইপের একটা শেপ আছে, সো এই শেপগুলো আপনারা করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক রইল। আর শেপ বিল্ডার টুলের আরও অনেক কাজ আছে, আমরা আস্তে 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 কাজ করতে করতে এগুলো আমরা ইনশাল্লাহ জেনে ফেলব। সো সবাই একটু প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে এবং কাজ করেন। আশা করা যায় খুব দ্রুত এবং খুব কুইকলি আপনাদের স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। আমরা সামনের দিন আমাদের অ্যালাইনমেন্ট সহ আরও যেই ভার্সেটাইলস ইউজেসগুলো আমরা আছে ওইটা কিভাবে করা যায় সেগুলো আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে সামনে আগাতে থাকব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।